তো গাইস আজকে ঠিক সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু বাইরে ঘোরার জন্য। তো চলো, এদিকে দেখতে পাচ্ছ আকাশের অবস্থা খুবই খারাপ, যখন তখন বৃষ্টি আসতে পারে। এখানে এরকম হয়, যখন তখন বৃষ্টি চলে আসে। আর এই যে একটা ঘর দেখতে পাচ্ছ, এই ঘরের মধ্যে কিন্তু কুকুর টুকুর রাখা হতো, আর এটা কিন্তু এখন কেউ থাকে মানে থাকা হয় না, এখানে আর থাকে না এখন কেউ। তো এই যে এখানে নিচের দিকে যাওয়া যাক, নিচে একটা সুন্দর মন্দির আছে। ভাবলাম চলো আজকে তোমাদের ওই মন্দিরটাই দেখাবো। এইখানে একটা চেরি গাছ আছে, যেটার মধ্যে এখন ফুল। চলো নিচে মন্দিরটার ওখানে যাই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। এসে গেছে এখন এই মন্দিরটার এখানে, সামনে দেখতে পাচ্ছ এই যে মন্দির, এই হচ্ছে মন্দির। আর একজন চলে আসলো আমাদের। চলো নিচের দিকে যাওয়া যাক, জুতা করে যেতে হবে এখানে। মন্দিরটা খুবই সুন্দর একটা মন্দির, জানি না কিসের। আর দেখো চারিপাশে চেরি গাছগুলো আছে, এই যে দেখো এখানে ফুল ধরেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে চেরি ফুলগুলো। তো এখন আমরা ঢুকছি মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে অনেক লোকই আছে হয়তো বা। খুব সুন্দর একটা মন্দির, অনেক ঠাকুরের মূর্তি আছে। মন্দিরের ভিতরে ঢুকে দেখলাম সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি ছিল। তারপর দেখলাম এখানে একটা নতুন দেখো মন্দির তৈরি করছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। তারপর কিন্তু আমরা এখান থেকে বাইরে চলে গেলাম। দেখতে পেলে মন্দিরের বাইরে কিন্তু এখন আমরা এসে গেছি। আর মন্দিরের বাইরে ভাই দেখো, এই দেখো ভাই কত সুন্দর চেরি গাছ দেখতে পাচ্ছ এখন ভাই, দেখো কত সুন্দর ফুল ধরেছে ভাই, খুবই সুন্দর লাগছে এটা দেখতে। ভালো লাগে লোকজন দেখতেই হয়। ওখান থেকে কিন্তু আমাদের মন্দিরটা ঘোরা হয়ে গেল, এখন কিন্তু আমরা যাচ্ছি ওদিকটা। আর এই যে হলো মন্দিরটা, খুবই সুন্দর ছিল মন্দিরটা। ওখানে কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলা করে কীর্তন হয়। যাই হোক, তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর যারা যারা নতুন আছো ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে, তারা অবশ্যই ফলো করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে। তো টাটা।